বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজ আমাদের ইন্ডেক্স প্রায় ৬৭ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সেই সাথে সাথে ভলিউম ১৩৭১ কোটি টাকা। তো লেনদেনটা খুব ভালোভাবেই বৃদ্ধি পেয়েছে। আমি আমাদের গত কয়েকটা ভিডিওতে আমাদের বলেছিলাম যে যদি এমন হয় যেখানে আমাদের ভলিউমটা বৃদ্ধি পাচ্ছে, তো সেক্ষেত্রে অবশ্যই টেনশনের কিছু নেই। এরই ধারাবাহিকতা আমি গতকালও বলে দিয়েছিলাম, যেখানে ভলিউমটা যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে এইখানে যেভাবে আগাইছে ঠিক এইভাবে আগানোর কথা। ইনশাল্লাহ আমাদের সূচক খুব ভালোভাবে এবং সুন্দরভাবে আগাচ্ছে, এইটা নিয়ে আমাদের টেনশনের কিছুই নাই। তবে ৫,৮০০তে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, যেটা আমাদের একটু রেসপেক্ট করতে হবে, এটা একটু খেয়াল করতে হবে। তবে যেভাবে ভলিউম বৃদ্ধি পেয়েছে ইনশাল্লাহ সেটা আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। আর লেনদেন গতকাল যেটা বলেছিলাম যে আমাদের ২,০০০ কোটি টাকা লেনদেন হবে, সেটা খুব অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ হবে। এলআরবিডি লুব্রেভ বাংলাদেশ, এটা নিয়ে আমি যতই কথা বলতেছি আর আপনাদের থেকে আমি ততটাই গালমন্দ শুনতেছি। এটা হয়তো আমার দুর্ভাগ্য যে আপনাদের থেকে আমি একটু দুর্ভাগ্যজনক কথাবার্তা শুনতেছি। আমি আপনাদের একটু বলে রাখি, আমি নিজে একজন শিক্ষক এবং আমার ওয়াইফ সেও একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল। সো আপনারা যদি এরকম কথা বলেন হয়তো আমার ভিডিও করাটাও বন্ধ হয়ে যাবে। আমার পেশা আসলে এটা না। আমি যদি কোনো সঠিক তথ্য জানি আমি শুধু সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তারই ধারাবাহিকতায় আমি কিন্তু ৯ টাকা ৭০ পয়সা থেকে আপনাদের আমি এলআরবিডি নিতে বলেছিলাম এবং তার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এলআরবিডি নিঃসন্দেহে একটা জাঙ্ক শেয়ার, জেড কোম্পানির শেয়ার। কোম্পানির অবস্থা খুবই খারাপ ছিল। তারপরে কোম্পানির যে লোক আছে, এমপ্লয়ার আছে, তার অনেক বাদ দেওয়া হয়েছে, যা আছে তাও সঠিকভাবে বেতন দিতে পারতেছে না। তবে তারা যে আইপিওর টাকা ম্যানেজ করলো, সেই টাকা দিয়ে তো তারা কোম্পানিটাকে বড় করতে চেয়েছিল, কিন্তু তারা করতে পারে না। আপনি মেসেজগুলো ঘেটে দেখেন, যে মেসেজগুলো দেখলে আপনারাও বুঝতে পারবেন তারা 3টা কারণ জানিয়েছে। তার মধ্যে যে বৈশ্বিক সমস্যা জানিয়েছে, আর দ্বিতীয়ত তারা জানিয়েছে যে বাংলাদেশের অবস্থা তাদের অনুকূলে ছিল না। তাদের অনুকূলে না থাকার কারণ, অর্থাৎ এটা বিএনপিপন্থী একজন মালিকের শেয়ার, এই জন্যই তাদের অনুকূলে ছিল না, এই জন্য তারা কাজটা করতে পারে নাই। তৃতীয়ত তারা জানিয়েছে যে ম্যাটেরিয়ালসগুলো তারা বাইরে থেকে আনবে সেইগুলোর দাম বৃদ্ধি পেয়েছিল, এই জন্য তারা মূলত আনতে পারে না। এখন সেই কাজগুলোই যদি করে, তাহলে আইপিওতে যদি মনে করেন এলআরবিডি এখন নতুন করে আসতো, 10 টাকার শেয়ার কি 12 টাকা 80 পয়সায় থাকতো? অবশ্যই না। এই চিন্তা চেতনা থেকে আমি আপনাদের বারবার এইটার ব্যাপারে বলেছিলাম। যাই হোক, আপনাদের যদি কারোর মনে না হয় তাহলে নেবেন না। তবে আমি যতটুকু জেনেছি আপনাদের সাথে ততটুকু শেয়ার করতেছি। আমার এখনও ধারণা, যেমন আমি গতকাল আপনাদের এই ক্যান্ডেলটা দেখে বলেছিলাম যে ইনশাল্লাহ কালকে হয়তো 13 টাকায়ও আপনাদের নেওয়া লাগতে পারে। দেখেন, আমার কথার সাথে কাজের কিন্তু 100% মিলই আছে। আজকে প্রথমে তারা 12 টাকা 80 পয়সায় কিছু শেয়ার, সামান্য কিছু শেয়ার নিচে নিয়ে একদম নিচেই মেরে দিয়েছে। এরপরে সেখান থেকে আস্তে 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 করে তারা উপরে উঠাইছে। এবং আজকে বড় বড় মাপের আপনি যদি বাই সেলের এটা দেখেন, দেখবেন যে সেখানে বেশি বেশি করে যে শেয়ারগুলো নিয়ে 1 লাখ, 1,20,000, 80,000, 85,000 এরকম করে স্লট ধরে ধরে তারা শেয়ারটা নিয়ে এনেছে। এই যে আপনি বাই সেলের যে ফিগারটা আছে সেখানে দেখেন, চারটা একদম লাস্টের মুহূর্তেও তারা 1 লাখের উপরে করে কয়েক ধাপে ধাপে শেয়ার নিয়ে এনেছে। এখন এই 1 লাখের উপরে করে যে শেয়ার নিচ্ছে, এটা কি সাধারণ মানুষ নিচ্ছে? অবশ্যই শেয়ার নিচ্ছে না। তাহলে এখানে তারপরে এখন যেহেতু আমি 9 টাকা 70 পয়সা থেকে বলতেছি, আমার আরও অনেক আগে নেওয়া, আমি এই শেয়ার প্রথমে নিয়েছি 36 টাকায়, তারপরে 28 টাকা, তারপরে 22 টাকা, 16 টাকা, 12 টাকা, লাস্ট আমি 9 টাকাতেও আমি এই শেয়ার নিয়েছি। যাই হোক, আপনাদের যদি মনে হয় যে এটা নেওয়া উচিত অবশ্যই নেবেন, এটা এখনও নেওয়ার জায়গা আছে আমার এটা মনে হয়। আর যেহেতু ভলিউমটা বৃদ্ধি পাইছে, তাহলে নিঃসন্দেহে এখানে এটা আপনারা চিন্তা করতে পারেন। দয়া করে কেউ বাজে কথা বলবেন না, তাহলে হয়তো আমার ভিডিও করাটা হবে না। তো দাদা ভাইরা, কিছু কথা বললাম, মনে কষ্ট নেবেন না। আর তথ্য আগামী 2 দিন পরে আমি 2টা কোম্পানির ভিজিট করা প্রায় শেষের দিকে, আমরা ইনশাল্লাহ
দুইটা কোম্পানির বিস্তারিত তথ্য তুলে ধরবো। মিরাকল ইন্ডাস্ট্রি, এটা সম্পর্কে আমি অনেক আগে থেকে কথা বলে আসছি। এটাও আমার কাছে মনে হয় যে ভালো করবে। আজকের যে ক্যান্ডেলটা করেছে এটাও অনেক ভালো ক্যান্ডেল। ভলিউমটা যদি আরেকটু বৃদ্ধি পেতো তাহলে আরও ভালো হতো। যাই হোক, মিরাকল আপনারা নজরে রাখবেন। পলটেক্সের গতকালের এই আপনার ক্যান্ডেলটা দেখে আমি ভেবেছিলাম তো হয়তো নিচেই নেমে যাবে, কিন্তু তারা আসলে কি করতে চাচ্ছে এটা বোঝা মুশকিল। যে ক্যান্ডেল দেওয়ার পরে দামটা অবশ্যই কমার কথা ছিল, সেখান থেকে তারা বৃদ্ধি করতেছে। ঠিক একইভাবে উল্টা পজিশন কয়েক জায়গাতে আছে। এই এখানে একটা ক্যান্ডেল, এটা দেওয়ার পরে তো অবশ্যই দাম কমে যাওয়ার কথা ছিল, কিন্তু না, তারা বৃদ্ধি করে রাখছে। এরকম কয়েক জায়গায় এই শেয়ারের ক্ষেত্রে এই জিনিসটা দেখা গেছে। আমরা সাধারণত যারা ক্যান্ডেল মোটামুটি বুঝি, যে ক্যান্ডেল দেওয়ার পরে যে নিশ্চিত যে এখান থেকে সে শেয়ারটা একটু নিচেই নামবে, কিন্তু এখানে ঘটতেছে উল্টাটা। এই জন্যই অলটেক্সের ব্যাপারে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন যে কি করা যায়। কিন্তু যদি বাড়ে তাহলে এখান থেকে 8-10 টাকা বেড়ে যাবে, আর যদি কমে তাহলে এখান থেকে 1-2 টাকা কমতে পারে। পিডিএল, এই কোম্পানিটা আগে অনেক ভালো কোম্পানি ছিল এবং এদের কোম্পানিটা হচ্ছে আপনার চট্টগ্রামে। তবে আপাতত কোম্পানি কিছুদিনের জন্য বন্ধ আছে। বন্ধ থাকার অনেক দু একটা কারণ অবশ্য জানি, কিন্তু আমি আপনাদের শেয়ার করতে চাচ্ছি না আপাতত। তবে এটা যেহেতু অল্প দামি আছে শেয়ারটা, যে ভাইয়ের কাছে আছে অবশ্যই আপনি এখানে রাখতে পারেন। 2টা ক্যান্ডেল পরপর অনেক ভালো ক্যান্ডেল দিয়েছে। ভলিউমটা যদি আরেকটু বৃদ্ধি পায় তাহলে এই শেয়ারটা এই 6 টাকায় থাকবে না, কিন্তু অবশ্যই সামনের দিকে আগানোর কথা। আবার এদিকে এর ন্যাবও ভালো আছে, তো এই শেয়ারটা এখানে থাকার কথা না। তবে কোম্পানি অনেক দিন যে বন্ধ থাকবে সেটা না, এটা চালু কোম্পানি ছিল, রিসেন্ট কোম্পানিটা বন্ধ হয়েছে এবং এই মনে হয় অল্প কিছুদিনের মধ্যে হয়তো এই কোম্পানিটা আবার চালু করে দিবে। চালু করে দিলে তখন শেয়ারটা এখানে থাকবে না। আমি আপনাদের আজকে একটা কোম্পানির ভিজিট করা হয়েছে, কোম্পানিটার নাম বলবো না। প্রথমে আমি খারাপ দিয়ে শুরু করি, তারপরে আপনাদেরকে ভালো কিছু শোনাবো। প্রথমে যে কোম্পানিটার আমরা ভিজিট করেছি তার বিস্তারিত তথ্য তুলে ধরবো, কিন্তু নামটা আপাতত বলবো না, কারণ এখানে নাম বললে আপনারা হয়তো আপনাদের অনেকের কাছে এই শেয়ারটা নাই, যেটার আমি বিস্তারিত তথ্য আপাতত সংক্ষিপ্ত তুলে ধরতেছি। এই কোম্পানি আছে খুলনাতে। এই কোম্পানির নামে সমস্ত কিছু জায়গায় আছে যে বিরাট মোটামুটি একটা ভালো কোম্পানি। তো আমি আমার এক ভাইকে পাঠাইছি, সেখানে খুলনাতে গিয়েছে, জায়গায় দেখে আসছে যে সেখানে যে কোম্পানি, সেই কোম্পানির কোনো অস্তিত্বই নাই। যে কোম্পানি ছিল সেই কোম্পানির জায়গায় এখন একটা আপনার খেলার পার্ক মতো বানিয়েছে। রেস্টুরেন্ট, আপনার একটু খেলার বিভিন্ন বাচ্চাদের যে খেলার আইটেমগুলো আছে সেরকম আইটেমগুলো দিয়ে আপনার সাজানো, সুইমিং পুল ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ একজন মানুষ ওখানে ঘুরতে গেলে যা যা লাগে এই ধরনের কিছু বিনোদনের ব্যবস্থা করে রাখছে, এবং সেটা আরো 2 বছর আগে থেকে। 2 বছর আগে থেকে কোম্পানির কোনো সেখানে অস্তিত্ব নাই। ওখানে যে কথা বলে জানা গেছে যে এই কোম্পানি 2 বছর আগে এদের কাছে এটা লিজ দিয়ে গেছে। এখন বলেন, এই যে 62টা কোম্পানি বা 42টা কোম্পানি বন্ধ আছে, এর মধ্যে আবার এটা নাই। অথচ কোম্পানি জরিপে দেখা গেছে যে সেই কোম্পানি, মাঠ জরিপে আমরা যে দেখতে পাইছি যে কোম্পানিটা বন্ধ। এখন বলেন, আমি যদি কোম্পানিটার নাম বলি, কালকেই দেখা যাচ্ছে যারা যার কাছে আছে তারা কি করবেন, তারা হয় শেয়ারটা মেরে দিবেন। যেমন আমার নিজের কাছেই সামান্য কিছু আছে, তাহলে ওই শেয়ারটা যে কোম্পানির অস্তিত্বই নাই, আমাদের এই লিস্টের মধ্যেও নাই, কাকতুলীয় ব্যাপার যে লিস্টের মধ্যেও নাই। এখন আমি আবার এটা খোঁজার চেষ্টা করতেছি যে এই কোম্পানিটা সেটা কি অন্য কোথাও আবার করলো কিনা, বা অন্য কোনো কোম্পানির সাথে যুক্ত হলো কিনা, এই সন্দেহতে আমি আর কি নামটা বলতেছি না। তবে আমরা খুলনায় যেটা জানতে পেরেছি, কোম্পানির সেখানে কোনো অস্তিত্ব নাই। শেয়ারটার দাম 10 টাকার নিচে আছে, শেয়ারটার দাম আবারও বলছি 10 টাকার নিচে আছে, এই ধরনের একটা কোম্পানি। যাই হোক, আমি নামটা 2-3 দিন পরে বলবো। আমি আগে নিজের সন্দেহটা দূর করি যে সেখান থেকে তারা অন্য কোনো কোম্পানির সাথে যুক্ত হয়ে তারা তাদের উৎপাদন পরিচালনা ডাকছে কিনা। আমি আগামীকাল অথবা পরশু আমাদের লোক যাবে কালকে, তাহলে কালকে না হলে পরশুদিন হয়তো একটা কোম্পানির সরাসরি আমি নাম বলবো, বিস্তারিত তথ্য তুলে ধরবো যে কি অবস্থায় আছে। সাইপার, আমাদের অনেক ভাইয়ের কাছেই এটা আছে। তো সাইপারটা প্রশ্ন করতে পারেন যে এটা বাড়তেছে কেন। হ্যাঁ, এটা কেন বাড়তেছে, কি জন্য বাড়তেছে, কোনো প্রশ্নের উত্তর নাই। এইখানে মামাদের মনে হয়েছে যে এই শেয়ারটাকে তাদের বাড়ানো উচিত। তারা দীর্ঘদিন ধরে আপনার এই শেয়ারটাকে নিচেই ফেলাই রাখছে। তারা তাদের মন মতো শেয়ারটাকে গুছিয়ে নিয়েছে। এখন তারা কোথায় বাড়াবে, কি করবে না করবে, এটা তো আপনার আমার কাছে জিজ্ঞেস করবে না। এটা ভালো কোম্পানি না খারাপ কোম্পানি আছে কিনা, কি চালু আছে কি না আছে, এটা তাদের মন মতো। তার কোথায় যে ঠেকাবে তারা শুধু জানে, অন্য কেউ জানে না। সো যার যার কাছে আছে, আমাদের অনেক ভাইয়ের কাছে আছে, যার যার কাছে আছে বুঝে শুনে রাখতে পারেন। এটা একটা আপ ট্রেন্ড কনফার্ম হয়েছে খুব ভালোভাবে। আমি দেখেছি এখানে ছেড়ে দিলেন হয়তো আর 2টা সপ্তাহ ধরে রাখতে পারলে হয়তো 15-16 টাকাতেও যেতে পারে। তো মোটামুটি এটা ডাবল হয়ে গেছে অলরেডি। 5.5 টাকার শেয়ার, 5 টাকা 5.5 টাকার শেয়ার 12 টাকার কাছাকাছি চলে আসছে, মানে পুরো ডাবল হয়ে গেছে। তবে এখান থেকেও যা আরও অনেক সুযোগ আছে, যেহেতু এটা
পুরোপুরি স্মার্ট পার্টিদের নিয়ন্ত্রণে চলে গেছে। ফরচুন আরেক ভাই জানতে চেয়েছেন ফরচুন সম্পর্কে। আমাদের দুই একজনের মধ্যেও আছে, তবে এই শেয়ারটির সবচেয়ে বড় আশার বিষয় হচ্ছে এই শেয়ারটি আইসিবির কাছে কেনা আছে, আইসিবির কাছে, এবং খুব উচ্চ মূল্যে কেনা আছে। যাদের কপাল ভালো, যারা দীর্ঘদিন ধরে রাখতে চান, নিশ্চিন্তে ধরে রাখতে পারেন, কারণ এটা আইসিবির কাছে এই শেয়ারটা অনেক মূল্য, এটা আইসিবির কাছে এই শেয়ারটা আছে। এখন আপনি নিজেও ভালো করে যদি ঘাটাঘাটি করতে পারেন তাহলে দেখতে পারবেন যে আইসিবির কাছে এটা কত টাকায় কেনা আছে। তাহলে অবশ্যই আপনি এই শেয়ারটি ফিক্সড ডিপোজিট হিসেবে রেখে দিতে পারেন। তবে এই শেয়ারটি মামুরা নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ এই শেয়ারটি আইসিবির হাতে অনেক শেয়ার আছে, তারা এখানে কমাবে বাড়াবে, আস্তে 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 হয়তো সামনের দিকে নিয়ে যাবে। যার যার কাছে আছে আপনারা রেখে দিতে পারেন। সিপাল এই শেয়ারটি আমাকে অনেকেই জানতে চেয়েছেন। এই শেয়ারটি আইসিবির কাছে অনেক দামে কেনা, অনেক দামে দিয়ে তারা কিনে রাখছে। এই শেয়ারটি এখন যদিও অনেক কিছুই তার অবস্থা ভালো না, আপনার ইপিএস কোয়ার্টার 1, 2, 3 কোনোটাই ভালো না, অবস্থা সামনেও যে ভালো হবে এমনও কিছু বলা যায় না। কিন্তু এইটা যেহেতু আইসিবির কাছে এটা অনেক দামে কিনা আছে, তাই আইসিবি এটাকে আস্তে 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 করে টেনে উপরে নিয়ে যাবে। যদি মার্কেটের অবস্থা ভালো হয় আইসিবি এটাকে টানবে। যার কাছে আছে এটা অবশ্যই ধরে রাখতে পারেন। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন ডরিন পাওয়ার সম্পর্কে। এই শেয়ারটি অবশ্যই একটা ভালো কোম্পানি শেয়ার। এই শেয়ারটির ইপিএস 1, 2, 3 তিনটাতে অনেক ভালো ইপিএস এসেছে। গতবার 10% ক্যাশ দিয়েছে। এই শেয়ারটি আমার ধারণা মতে এবার আরও বেশি ক্যাশ ডিভিডেন্ড তারা দিতে পারবে। আর এই শেয়ারটি অলরেডি ইপিএস 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকার উপরে এসে গেছে অলরেডি। তো 4 টাকার উপরে ইপিএস অলরেডি এসে গেছে, তার মানে যদি সঠিকভাবে দিতে পারে তাহলে 40% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা এখনই জেগে উঠেছে। যদিও তারা দিবে না, হয়তো 10%-এর জায়গায় হয়তো 12% দিবে। যাই হোক, এই ক্যাটাগরির একটা শেয়ার, এটা টেনশনের মনে হয় কিছু নাই। তারপরে এদেরই হচ্ছে যে আপনার যে এদের যে সাবসিডিয়ারি 3টা কোম্পানি ছিল, সেই 3টা কোম্পানির পুরো শেয়ারটা এই ডরিন কোম্পানি তারা অধিগ্রহণ করেছে। এই জন্য শেয়ারের কোয়ান্টিটি বাড়বে না, শেয়ারের আপনার ইপিএস বাড়বে। দেখে এটা যার কাছে আছে তারা আপনারা রেখে দিতে পারেন, আশা করা যায় এটা ভালো হবে। আরেক ভাই গেইল সম্পর্কে জানতে চেয়েছেন, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রি। এটারও আপনার এখানে একটা অ্যাকোমোডেশন জোন কমপ্লিট করে ধারাবাহিক উত্থানের দিকে যাচ্ছে। এখন ধারাবাহিক উত্থানের দিকে যেতে যেতে প্রায় তো 50% অলরেডি বৃদ্ধি পেয়ে গেছে। তারপরেও এখান থেকে আরও উপরে যাওয়ার সুযোগ আছে, তবে যদি ভালো প্রফিট থাকে প্রফিট টেক করতে পারেন। সামনের দিনগুলোতে হয়তো এখানে 2-1 দিন করবে, আপ ডাউন করবে, তারপর হয়তো আগাইতে পারে। আমার এই চ্যানেলটি আপনাদের কিছু তথ্য বিশ্লেষণ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই, তাই এই সঠিক তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটি আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যেন সবার আগে আপনার কাছে সংবাদটি পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।